ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি শম্পা, আমিও ভালো আছি। চলে এসেছি আজ আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে। আর এই আকাশটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। এটা মানে আগের দিনের বিকেলবেলার আকাশ। মানে এখন প্রত্যেকটা দিন আকাশে এত সুন্দর মানে সিনারি লাগছে, আকাশটা দেখতে এত সুন্দর, মানে ভিউটাই আমার ঘরের থেকে এত ভালো লাগছে, মানে বলার কথা নয়। দেখে মনে হচ্ছে আমি কোনো পাহাড়ে বাস করি। যাই হোক, চলুন আজ চলে এলাম ছোট্ট একটি ভিডিও। সেটা হচ্ছে আমাদের এখানে হুগলিতে মহরম হয়। অনেকেই হয়তো মহরম দেখেননি, যার জন্য আমরাও যাই না সচরাচর। আর সামনে সেজন্য আজকে আপনাদের সাথে মহরমটা শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। যারা মহরম দেখেননি, আমাদের বাড়ির সামনেই আর কি, বাড়ির সামনেই বলতে খানিকটা আমাদের টোটো করে যেতে হয়। ইমামবাড়ি নাম শুনেছেন, হুগলিতে ইমামবাড়ি, মানে এখানে কাছেই আর কি আমাদের এখানে কারবালা আছে। তা মহরম যায়, সেই আমরা দেখবার জন্য ছুটোছুটি করেছি। যাই হোক, আকাশটা আপনারা বলুন কেমন লাগছে। দেখুন আকাশ বিকেলবেলা, মানে বিকেলবেলা কি মানে এটা ঠিক 4:30 5টা, এত সুন্দর প্রত্যেকটা দিন। মানে আকাশটা এত অপূর্ব অপূর্ব, দেখুন এত ভালো লাগছে, মানে মুগ্ধ হয়ে যাওয়ার মতো। মনে হয় হা করে দেখি বসে আকাশটাকে। দেখুন আপনারা, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। চার সাইডটা দেখুন, মনে হচ্ছে আগুন ঠিকরে পড়ছে পেছন থেকে, মানে বিল্ডিংয়ের পেছন দিয়ে। এত ভালো লাগছে। মেয়ে তো বলছে মামা গোয়া বিচের মতো, পুরো গোয়া বিচ মনে হচ্ছে, এত সুন্দর লাগছে। তারপর চলে এলাম পরের দিন আর কি। ওটা তো আগের দিন ছিল, এটা পরের দিন। আমাদের এইখানে সব মানে সবাই টাইমে দুপুরবেলার দিকে, ঠিক এখন 2:30 থেকে 3টে বাজে মহরম বেরিয়েছে। আমরা সবাই দেখতে গেছি, পুরো সবাই, সব এলাকার সব লোকজন আসে মহরম দেখতে। তা আমি যেহেতু এইখানে এরকম ব্লাড বেরোয় বলে ভয় লাগে আর কি একটুখানি, কিন্তু ভগবানের কি মহিমা দেখুন। ওনাদের এত মানে এরকমভাবে মানে কাটছে, তারপরেও তাদের কি সুন্দর, মানে তারা চলে ফিরে বেড়াচ্ছে। তাদের ভগবানের আশীর্বাদ না থাকলে কি করে হয়। যাই হোক, চলুন আপনাদের সাথে একটু শেয়ার করলাম, আপনারা সাথে থাকুন। ছোট ছোট বাচ্চারা দেখুন, প্রত্যেক বছর মারে মাথায়। অনেক বাংলা ছেলে আছে, প্রত্যেক বাঙালি আছে। আজকে আছে সামনের গলিতে আমাদের বাসা ভালো আছে তো।
বাইরে পুরো ছিটা পড়ে দেবে সব পুরো ভালো সাদা সবাই তুলছে। ভিড় দেখুন, সারা দুনিয়ার লোক চার সাইডে দাঁড়িয়ে থাকে। আমরা ছুটতে ছুটতে যাই দেখবো বলে। প্রতিটা মানুষ দেখছে, ক্যামেরা করছে, ভীষণ ভালো লাগছে। যাই হোক, চলুন, এগুলো ভগবানেরই মহিমা, যার জন্য এনারা সবসময় সুস্থ আছে। অনেকেই কখনো মহরম দেখেননি, অনেকেই দেখেনি, বা আমিও অনেক বছর আগেই দেখেছি, বেরোই না বা সচরাচর যাওয়া হয় না, ঠিক টাইমটা বুঝতে পারি না এরকম কোন সময় বেরিয়ে যায়। আমরা খবর পেয়ে স্নান করে ছুটতে ছুটতে গেছি। এই যে তাজিয়া প্রণাম করলাম, সবাইকে তাজিয়া দর্শন করালাম। অনেক লোকে তাজিয়া ছুঁয়ে প্রণাম করছে প্রত্যেকে। আমি আর কি, আমার সাহস হয়নি এইরকম আর কি। যাই হোক, ভালো লাগলো, খুব ভালো লেগেছে। তাজিয়াগুলো খুব সুন্দর, খুব ভারী, প্রত্যেকে কাঁধে করে টেনে নিয়ে যাচ্ছে, খুব সাবধানে নিয়ে যেতে হচ্ছে। আর এই যে ব্রিজের ওপর থেকে গাড়ি যাচ্ছে, সবাই ব্রিজের সামনে ওপরে বসে বসেও লোকে দেখছে। এটা হচ্ছে বড় তাজিয়া, খুব বড়, ভীষণ ভারী, সবাই কিন্তু কাঁধে করেই নিয়ে যাচ্ছে। আর দেখুন, জনস্রোত বইছে, প্রত্যেকে চার সাইডে দেখছে। সারা রাস্তা লাইন দেওয়া ইমামবাড়ির ওই দিক থেকে। এটা ইমামবাড়ি থেকে আসছে আর কি, তাজিয়া যাচ্ছে এখন কারবালায় আমাদের এখানে। দুটোই কাছাকাছি। চলুন, আপনার সাথে থাকুন। তারপর চলুন ইমামবাড়ির মেলায় চলে এলাম। ইমামবাড়ির মেলা বলতে আমরা জানি না যে কালকে, এটা কালকের ভিডিও আর কি, সবাই জানেন মহরম ছিল বুধবারে। যাই হোক, ইমামবাড়ির মেলায় চলে এলাম। ওর বাপিতে বলছে ভাঙা মেলা কি করবে, মানে অর্ধেক মেলা কমে গেছে, ভিড় কমে গেছে, যেহেতু মানে আজকে লাস্ট দিন, বুধবার লাস্ট ছিল। তা আমরা বহু বছর আগে একবার এই মেলায় এসেছিলাম। ওই আসবো করে আসা হয় না। অনেক কিছু সবই এখানে, সব বেঙ্গলিরাই সবাই বসে, সব আমাদের এদিককার লোকেরাই গিয়ে বসে, বেশ ভালো। নানান ধরনের নানান কিছু মেলাতে যা যা থাকে আর কি, সব ওই পাড়ার, সব আমাদের ওই পাড়ার, বুঝলে। এখানে একটা জিনিস ফেমাস, সেটা হচ্ছে হালুয়া আছে নানান রকমের, মানে অনেক দূর দূর থেকে লোক আসেন বিক্রি করতে। তারপরে আপনার কি বলে, মোরব্বা, অনেক রকমের, বেশ সুন্দর দেখতে লাগে, খেতেও ভালো লাগে। চলুন সবই শেয়ার করব। কে কে ইমামবাড়িতে গেছেন বা এসেছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এটা ইমামবাড়ির ভেতরে আমরা ঢুকছি, মানে একেবারে ওপরে যে যাওয়া যায় ঘন্টা আছে ওখানে, ওটা অন্য সময় যাওয়া যায়। এই সময় তো সবাই দেখছে ভেতরটা, আমরা এপাশ থেকে ঢুকে ওপাশ থেকে বেরিয়ে এসেছি। চলুন ভেতরটা আপনাদের আমি একটু দেখিয়ে নিই। অপূর্ব দৃশ্য দেখতে, এত সুন্দর লাগছিল, এত সুন্দর, মনে হচ্ছিল না ওখান থেকে বেরিয়ে আসে, এত ভালো লাগছিল ভেতরটা। জল তো এখানে তো, হ্যাঁ, অনেক কিছু আগে মাছ ছিল, সব ঘিরে ঘিরে রাখতো। আফিয়াটি দেখালাম। দেখুন ভেতরটা কি ভালো লাগছে দেখতে। হ্যাঁ, থাকে তো, হ্যাঁ হ্যাঁ, মানুষজন থাকে তো, সব খুব সুন্দর। এই জল, আর যেহেতু আমাদের যেতেও রাত হয়ে গেছিলো, যেতে যেতে 8টা সাড়ে 8টা বেজে গেছে, সেই জন্য দুজনে মিলে যাব, আবার আসবো,
দেরি হয়ে যাবে, সেই জন্য আমরা খুব তাড়াতাড়ি গেছি আর এসছি। কি ভালো লাগছে দেখুন দৃশ্যগুলো। আর দেখুন এখানে পায়রা বসে আছে দেখুন, আমরা তো প্রথমে খেয়ালই করিনি। পায়রা দেখছো কি সুন্দর, ছাদ দিয়ে দেখা যাচ্ছে। আর এই যে ইমামবাড়ির এই ওপরটা, আমাদের ছাদ থেকে কিন্তু এই মাথাটা দেখা যায়। তাই আমরা গল্প করছিলাম যে আমাদের বাড়ির ছাদ থেকে মানে উঠলে পরে কালকে এরকম লাইট জ্বললে রাতে লাইটটা ঠিক দেখা যেত। চলে দাদা ওইখানে যাই, আমি প্রণাম করে তুমি দেখবে, ঠিক আছে? চলো এই যে এইখানটায় চলুন গাইজ, আমরা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। ভেতরটা আপনাদের সাথে শেয়ার করলাম, অবশ্যই আপনারা বলবেন মেলাটা কেমন লাগলো এবং মহরম দেখে কেমন লাগলো। যারা যারা জানেন না, যারা যারা দেখেননি, একমাত্র তাদের জন্য আমি শেয়ার করলাম। অনেকেই দেখেননি, অনেকেরই ইচ্ছা দেখবো বা কখনো দেখেইনি, দেখা হয়নি। আমিও যেরকম অনেক দিন পর দেখলাম, যদিও আমাদের এখানে প্রতি বছরই বেরোয়, প্রতি বছরই যেহেতু এখানে আমাদের ইমামবাড়ি রয়েছে। মেলায় অনেক কিছুই আছে, ভাঙা মেলা হলে কি হবে। চলুন তারপরে এখানে চলে এলাম, মেয়ে মকটেল খাবে। কি নেব এত লিস্ট দেখে, হ্যাঁ পিঙ্ক লেডি সেটা হলো না। তারপরে লাস্টে আবার ওই ব্লুবেরি নিল। যাই হোক, মকটেল খেলো। ও অনেক কিছু দিয়ে বানালো, বেশ পুদিনা টুদিনা, লেবু, আরও কি সব মশলা দিল, দিয়ে সুন্দর করে বানিয়ে দিল। ব্লুবেরি দিয়ে দারুণ করে বানিয়ে দিয়েছে, যদিও আমি খাইনি। তারপরে এই দেখুন মোরব্বা, বললাম আপনাদের মোরব্বা, নানান রকমের হালুয়া, মানে খুব সুন্দর সুন্দর জিনিস, টেস্টি ছিল। কিন্তু এই লাল মোরব্বাটা আমার ভালো লাগেনি খেতে, মানে আমার অতটা ভালো লাগেনি। কিন্তু আমার কর্তা খেয়ে নিয়েছে, ওনার খুব ভালো লেগেছে, উনি পুরো খেয়েছে। এই সাদা মোরব্বা তো আমার ভীষণ ভালো লাগে খেতে। তারপর চলুন এখানে চলে এলাম এক ধরনের আর কি খাজা টাইপের তিলের মানে বিক্রি করছে ওনারা। এনারা শুনলাম কি জায়গা বললো, কি শরীফ, দরগা শরীফ, কি জায়গা থেকে, ওনারা কোন জায়গা থেকে। আর এই দাদা আমাকে জোর করে বললো দিদি একটা খেয়ে দেখুন, জোর জবরদস্তি দিল। দেখলাম সত্যিই টেস্টি, তারপর আমিও একটু নিলাম, আর সত্যিই ভালো ছিল। আমরা ভীষণ খাস্তা, মানে মুখে দিলে মনে হচ্ছে গলে যাচ্ছে। এই যে যেগুলো দেখছেন প্লাস্টিকে আর কি ভরা, তিল দিয়ে করা, কিভাবে যেন। ভদ্রলোক খুব অনেক কথা বললেন। যাই হোক, আমি আবার একটু নিলাম, খুব ভালো লাগলো। আমাদের চেনা লোকের সাথে আমাদের এই ছেলেটা, আমাকে আন্টি ডাকে, মানে খুব ভালো ছেলে, ওর সঙ্গে দেখা হয়ে গেল রাস্তায়। এনাদের সাথে জিজ্ঞেস করছিলাম এনাদেরকে, আর এনারা কতদিন থাকবেন, বললো কালকে বাড়ি চলে যাব আমরা। যাই হোক, চলুন ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই বলবেন। আশা তো করি আপনাদের ভালো লেগেছে, আশা করি ভালো লেগেছে। মেলা অনেক রাত অবধি থাকে, কিন্তু আমরা অনেকটা রাতে গেছি, যার জন্য হয়তো আরও ফাঁকা হয়ে গেছে। এবার কি খাবো বাইরে থেকে, এই যে আমাদের একজন চেনা এক পিসি হয়, আমি বুঝতে পারিনি। যাই হোক, দেখে ঢুকলাম, মুখটা চেনা দেখে, তা উনি পরিচয় দিল। যাই হোক, ওখানে ঘুগনি খেলাম একটুখানি, ঘুগনি খেলাম। এরা ঘরোয়া মতোই করে, যার জন্য মেলায় গিয়ে তো হাবিজাবি খাওয়া যায় না। আর কী কী নিলাম আপনাদের একটু দেখালাম। আর এই যে তাজিয়াগুলো সব ঢুকছে এক এক করে,
সরো সরো। তারপরে চলে এলাম এই দাদার কাছে, একটু ফুচকা খেলাম। ফুচকা খাওয়াটা দেখতে হলে চলে যেতে হবে আমার আর একটা চ্যানেলে, আমার ফুডিতে চলে যেতে হবে। কারণ হচ্ছে ফুচকা খাওয়াটা ওখানেই শেয়ার করেছি। ফুডির ডেসক্রিপশানটা দিয়ে দেবো, এখানে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা অবশ্যই গিয়ে দেখে আসবেন ফুডিতে। আর ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। পুরনো বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, পাশে আছেন, এবং নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকনটা পুশ করতে ভুলবেন না এবং আল বাটনটা হিট করতে ভুলবেন না। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে ফেলুন, তাদেরকেও অশেষ ধন্যবাদ। আর আমার পুরনো বন্ধুদের মেনি 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 থ্যাঙ্কস, অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আমিও আপনাদের সাথে আছি, সব সময় অলমোস্ট সাথে আছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে দেখা হচ্ছে। I love you all.